মুসলমান এরা কট্টর, খুব কট্টর। এ যাকে দেখে কাফের বলে দেয়। আর কাফের মানে খারাপ। প্রচার হচ্ছে না খুব, যে মুসলমান ব্যতীত সবাইকে কাফের বলে। আর কাফের মানে যে কি, আর সে অভিযোগ্য তো সেও জানে না। আচ্ছা, কাফের মানে কি জানেন? কাফের এসেছে, এর বাংলা অনুবাদ যদি করেন, সত্যকে লুকানো। কাফের মানে কি? সত্যকে লুকানো, ছুপিয়ে দেওয়া, লুকিয়ে দেওয়া। কোন এক বিশ্বাসকে যদি কেউ বিশ্বাস না করে, জানা বোঝার পরে ডিসএগ্রি করে দেয়, ইগনোর করে দেয়, মানতে চায় না, তখন তাকে বলা হয় কাফের, মানে একটা অবিশ্বাসী, আনবিলিভার। কিন্তু মুসলমানদের প্রতি অভিযোগ আছে না নাই, যে মুসলমান আমাদের হিন্দু বা খ্রিস্টান থেকে কাফের বলছে। কাফের মানে খুব খারাপ মানুষ তাই মনে করে। না রে ভাই, কাফের মানে খারাপ মানুষ এমনটা নাই। কাফের মানে অবিশ্বাসী। যেহেতু আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না, যেহেতু আপনি ইসলামের কোরআন মাজিদকে বিশ্বাস করছেন না, আপনি অবিশ্বাসী। এটা আরবি করলে কাফের, ইংরেজি করলে আনবিলিভার। তো এটাকে খারাপ কিছু মনে করলেন আপনি? শুধু কি অমুসলিমকে কাফের বলা হয়? কোরআন হাদিসে মুসলমানকে কাফের বলা হয়েছে একাধিক জায়গাতে। কিভাবে? সে মুসলিম করলেন 263 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, তাবরানী মুজাল কবির হাদিস 859, নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল, ও কাফের হয়ে গেল। তো আমাদের অমুসলিম দাদারা কি নামাজ পড়ে নাকি? পড়ে নাকি? তো এখানে কাকে বলা হলো? আরে মুসলমান, তুই নামাজ যে না পড়িস তুই কাফের। তো কাফের মানে এটা অবিশ্বাসী। মানে আপনাকে বোঝানো হচ্ছে না যে আপনি কোনো মানে খারাপ কিছু, এমন কিছু গুন্ডা ভেলেন, এমন কিছু বোঝানো হচ্ছে না। কিন্তু আমাদের মুসলিমদের প্রতি বারবার এই অভিযোগটা আসে। কিন্তু আমি বুঝি না, একই কথা শ্রীকৃষ্ণজি তিনিও বলেছেন একাধিক জায়গাতে। যদি কেউ ভাগবত গীতা পড়ে, আমরা শুধুমাত্র আরবি ব্যবহার করছি, এটা সংস্কৃত আছে। যে কেউ গীতা পড়লে এই শ্লোক পেয়ে যাবেন। শ্লোক পড়বো একটা, চলেন। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7, শ্লোক নম্বর 14 এবং 15। শ্রীকৃষ্ণজি কি বলছেন দেখেন। দেবী হেসা গুণাময়ী মায়া মায়া দুরতয়াহ মামেব প্রপদ্যন্তে মায়ামে তং তরান্তিতে নমং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রহুদ্জ্ঞানাঃ অসুরাং ভাবস্মৃতাঃ। বাংলা মানে করলে ভাব অর্থ হবে এইটা, যেটা ছিল প্রভুপাদ তিনি অনুবাদ করেছেন ভাগবত গীতা যথাযথে। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে পালন করে না, ঈশ্বর হিসেবে মানে না, তাকে হচ্ছে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াহা। এরা হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা, এরা মূর্খ। অসুরাং ভবস্মৃতাহা, হচ্ছে অসুর স্বভাবের। কে বলেন তো? বুঝেননি মনে হয়। আমরা মুসলমানরা যখন বলছি যে আল্লাহকে মানে না, সে কাফের। তা আমাদের অনেক অমুসলিম দাদারা বলছে যেটা আমাদের ধর্মকে বা আমাদেরকে খারাপ বললো, তারা এটাকে খারাপ মনে করছে না। কিন্তু একই কথা শ্রীকৃষ্ণ যে তিনিও বলেছেন, যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানে না, নমাং দুষ্কৃতিনাং মূঢ়াহা, এই ব্যক্তি হচ্ছে নমাং দুষ্কৃতি, হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা হচ্ছে মূর্খ, অসুরাং ভবস্মৃতাঃ হচ্ছে অসুর স্বভাবের। তো আমরা মুসলমানরা কি কখনো শ্রীকৃষ্ণকে ভগবান মানি, ঈশ্বর মানি? তা আমরা তো মানি না। তাহলে আমাদেরকে তিনি কি অসুর বললেন না? আমাদের অসুর বললেন কি বললেন না? আমাদেরকে মূর্খ তিনি বলেছেন কি বলেননি? আমাদেরকে দুষ্কৃত বলেছে কি বলেনি? তো এই কথাগুলো যদি আমরা এখন গীতা থেকে তুলে যদি আমি হিন্দু ধর্মে সচেতন করতে শুরু করে দিই, দেখেন যে শ্রীকৃষ্ণকে মানে না তাকে বলা হয়েছে অসুর। তা আমরা তো মুসলমান শ্রীকৃষ্ণকে মানি না, তা আমরা কি অসুর? মানে আমরা যদি প্রতিবাদ করি, বা এই প্রতিবাদ কি যৌক্তিক হবে? না। ঠিক আমাদের হিন্দু দাদারও বোঝা উচিত, যারা ইসলামে বিশ্বাস করে তারা কাফের। এখন তার অর্থ এ নয় যে কাফের উদ্দেশ্য দিয়ে আপনাকে খারাপ কিছু বলা হলো। কাফের মানে ইসলামে আপনি বিশ্বাস করেন না, আনবিলিভার, অবিশ্বাসী। যে কৃষ্ণকে বিশ্বাস করে না সে অসুর। একই তো ব্যাপার হলো। হিন্দু ধর্ম মারাত্মক ভাবে বলেছে, সে বিষয়টা আমরা বলতে চাচ্ছি না। শোনেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করা না। আমার উদ্দেশ্য হিন্দু দাদার ইসলামকে বুঝুক, আর মুসলমান তারা হিন্দু ধর্মটাকে একটু বুঝুক। যখন তারা দুটো ধর্মকে প্যারালালি বুঝতে শুরু করবে, অটোমেটিকই যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব দিয়ে মারামারি তৈরি করে দিয়ে তারা ভোট ব্যাংকের জন্য কিছু কাজ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্য বুঝে নিলে মুসলমান হিন্দু তারা কখনো কোনোদিন দ্বন্দ্বের মধ্যে যেতে পারে না। পারে কথা বলেন? আরে না রে ভাই, ব্রিটিশকে হিন্দু মুসলমান একসঙ্গে মেরে 190 বছর ভারতবর্ষে তারা রাজত্ব করেছিল। হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে দেশ থেকে তাড়ায় নেই, কথা বলেন? তাড়িয়ে আছে।
এখন যদি নতুন করে আমাদেরকে আবার পরিচয় দিতে হয় নতুন করে, এটা অনর্থক আমার কাছে মনে হয়। চলেন, একটা প্রশ্ন কি জানেন? সে প্রশ্ন হচ্ছে, মুসলমানরা যখন তালাক দিই আমরা, এই তালাকটাকে সমাজে খুব খারাপভাবে দেখা হয় কি হয় না? তালাককে খারাপভাবে দেখা হয় না, মানে খুবই খারাপ, নিকৃষ্ট মনে হয়। আচ্ছা, আমার প্রশ্ন, যদি তালাক সিস্টেম ইসলামে না থাকতো, ইন্ডিয়ান লয়ে তালাক আছে না নাই? ব্রিটিশ লয়ে ডিভোর্স আছে না? যদি বলেন তালাক সিস্টেম বা ডিভোর্স সিস্টেম খারাপ, ধরেন একজন স্বামী স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে, তার সঙ্গে মেল বন্টন হচ্ছে না ভালো, এটা স্বাভাবিক হতেই পারে। তার সে মিউচুয়াল তারা কোনো বিষয়ে তারা একমত হতে পারছে না, 2 বছর 5 বছর সংসার করার পর তার দুজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হচ্ছে না। এখন বলেন তো, যদি তালাক সিস্টেম না থাকে তাহলে কি করবে এখন এই মেয়েটা? আপনি নিজেকে দেখে চিন্তা করে দেখেন, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন অমুক একটা ছেলের সঙ্গে, আপনার মেয়েকে প্রতিদিন মদ খেয়ে সে পেটায় মারে, আর আপনি যদি বলেন তো স্বামী যতই খারাপ হোক, স্বামী হচ্ছে ভগবান, তার সেবা কর, তার পায়ের তলে পড়ে থাক, ভাই এটা কি যৌক্তিক হলো? কথা বলেন, এটা কি নৈতিক হলো? এটাকে মেয়েটার উপরে আপনি কি ন্যায় করলেন? না, ইসলাম তালাক সিস্টেম দিয়েছে। তবে হ্যাঁ, ওই যে আপনি একবারে 3 তালাক দিয়ে দিলেন, 3 তালাক হয়ে গেলে ব্যাপারটা এমন না। ইসলাম কোরআন যে তালাকের সিস্টেম শিখিয়ে দিয়েছে, আপনি কোরআন মাজিদ খুলে যদি যে কোনো পৃথিবীর মানুষকে পড়ে শুনিয়ে দেন, আপনাকে কেউ বলতে পারবে না যে তালাকের সিস্টেম খারাপ, এবং তালাকে এত সুন্দর সিস্টেম। কোরআন মাজিদ উঠিয়ে দেখেন, সূরা বাকারা 230 নম্বর আয়াত থেকে 234 নম্বর আয়াত পর্যন্ত। ধরেন স্বামী স্ত্রী দুজন, দেখছেন আপনার স্ত্রী কোনো এক খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, হতে পারে পরকীয়া, হতে পারে কি পারে না, বা আপনার কথা শুনছে না সে, বা আপনি তাকে বলছেন যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ছে না, সব সময় সে বাইরের একটা টান, এমন হতে পারে কি পারে না? কথা বলেন, পারে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। ইসলাম তখন বলছে, সূরা বাকারা 230 নম্বর আয়াত খুলে দেখেন, যে প্রথম দিলে তাকে তালাক দিবেন, ব্যাপারটা এমন না। কি করতে হবে? আপনার স্ত্রীকে বুঝাতে হবে। আল্লাহ কোরআনে বলছে তাকে সুন্দরভাবে বুঝাও, মানে আপনার বউকে গিয়ে বলবেন যে মাই জান, আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো, তুমি এই অন্যায় কাজটা করছো, আমি ছাড়া একজন সে ফোনে কথা বলছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল। তাকে ভালোবেসে যত পারেন, তা না 1 মাস তাকে আপনি বোঝান, ভালোবেসে আদর করে যত্ন করে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, তাকে আর ভালোবাসা উতলিয়ে দেন, বেশি করে দেখান। এখন আপনার স্ত্রী যদি সত্যি যদি আপনার প্রতি ভালোবাসা থাকে, সে যদি খারাপ না হয়, বলেন তো পরিবর্তন হবে কি হবে না? যদি কোনো একটা পরিবারের সঙ্গে লিপ্ত হয়ে যায় বা খারাপ কোনো কাজে লিপ্ত হয়ে যায়, আপনার এই যে ভালোবাসাতে সে ফিরে আসতে পারে কি পারে না? পারে। আপনি 1 মাস ট্রাই করেন, যখন দেখছেন 1 মাস ট্রাই করছেন তাও বেকায় আছে, সোজা হয় না, ওই বারবার আবার দেখছেন হোয়াটসঅ্যাপ ধরা পড়ে গেছে, কাছে ইমোতে গল্প করছিল, ফোন কলে গল্প করছিল, 1000 রকমের কারণ হতে পারে, পারে কি পারে না? কথা বলেন, পারে। কোরআন বলছে সূরা বাকারা 231 নম্বর আয়াত, তারপরে পড়েন, বলছে এই সময় আপনার স্ত্রীর উপরে কঠোর হন। কি হবেন? কারণ ভালোবেসে না রাইলেবে না, তখন কি ধমক, তোমাকে আমি 1 মাস দিয়ে বোঝাচ্ছি না, ভালো করে তুমি কথা শুনতে পাও না, তোমাকে কতবার বোঝায়, তোমাকে ঘুরতে নিয়ে গেলাম, তুমি বুঝো না, তোমার ছেলে মেয়ে আছে না, মানে তাকে এইভাবে তাকে আপনি ধমকে দিয়ে 1 মাস বোঝাতে থাকেন। যদি সত্যি যদি মেয়েটা যদি ভালো হয়, পরিবর্তন হবে কি হবে না? হবে কি হবে না? 1 মাস চলতে থেকেছে, তারপরেও দেখছেন যে না, বেকায় আছে, ও সোজা হয় না। সূরা বাকারা 232 নম্বর আয়াত পরপর পড়তে শুরু করেন। এবার আল্লাহ বলছেন, এরপরে বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা মানে আপনি যে ঘরে ঘুমাবেন ওই ঘর থেকে তাকে আলাদা স্বতন্ত্র রেখে দেন, তার সঙ্গে একটা ডিসকানেক্ট নিজেকে করে নেন, ডিস্টেন্স করে নেন। মানে এক ঘরে খাবেন, মানে এক ঘরে যে ঘুমাবেন শুধু এমনটা নয়, সে আপনাকে ভাত দিয়েছে, নেন ভাত নেন, না দরকার নেই, নিজের কাজ নিজে করে খান। কথা বুঝতে পারলেন? মানে তার থেকে দূরত্ব তৈরি করুন, শুধু বিছানা কথা নয়, শুধু ফিজিক্যাল রিলেশন না, আপনি খেতে দিয়েছে আমার প্রয়োজন নেই, আপনি একা একা খাচ্ছেন, মানে তাকে বুঝাচ্ছেন যে তোমাকে আমি 3 মাস দিয়ে বুঝাচ্ছি, তুমি শুনছো না, তোমার থেকে আমি দূরত্ব তৈরি করলাম, 1 মাস টানা চলতে থাকবে। এখন বলতে এই যে 3টে মাসের প্রসেস, কোন নারী যদি সত্যি তার স্বামীর সঙ্গে সংসার করতে চায়, সে শুধরাবে কি যাবে না? পরিবর্তন হবে কি হবে না? 100% হবে। দেখাচ্ছে না, তাও তো হয় না। তারপরে কোরআন বলছে এবার স্ত্রীকে আঘাত করতে পারবেন। এখন আঘাত মানে মেরে নাক মুখ ফাটে হসপিটালে ভর্তি করে দেবেন এমনটা না,
মানে মারতে পারবো, নাক মুখ ফাটে বলে হসপিটালে ভর্তি করে দেবো, ব্যাপারটা এমন না। যেন হাদিসে সুনান ইবনে মাজার স্পষ্ট হাদিস, যে স্ত্রী বা নারী বা কোনো মেয়ে যে কোনো তার মুখে আঘাত করা যাবে না। কথা বুঝতে পারলেন? মুখে মারা যাবে না। মার মানে বেধড়ক মারবেন এমনটাও না। ফিকার কিতাবগুলোতে আসছে যে মারবেন এমন ভাবে যেন বগলের পশম দেখা না যায়। কারণ বগলের পশম মানে কি, তার মানে কি, এখন এইভাবে যদি মারেন এইভাবে তুলে কি বগলের শুভ্রতা বোঝা যাবে না? যাবে কি যাবে না? মানে হাত যদি তুলতে যান, প্রেসার দিতে যান, তাহলে বগলের শুভ্রতা প্রকাশ পাবে কি পাবে না? পাবে। মানে আপনাকে বলছে যে এইভাবে মারবেন যেন বগলের শুভ্রতা প্রকাশ না পায়, মানে এতটুকু খুব। এখন কতটুকু মারতে পারবেন ভাবেন, এখন নাক মুখ ফাটাতে পারবেন? এখন এটা নিয়ে অমুসলিমদের ষড়যন্ত্র। দেখো বউ পেটানোর কথা আছে, ইসলামের নারীকে মারার কথা আছে। না রে ভাই, যখন চতুর্থ স্ট্যান্ড যখন দেখছে যে না আর শুনছে না, আই লাভ ইউ বলে হয়েছে, কাজ হয়নি, ধামক দিয়ে হয়েছে, কাজ হয়নি, বিছানা আলাদা করে দিয়েছে, কাজ হয়নি, এরপর বলছে শেষে তাকে তুমি আঘাত করতে পারো, তারপরে বেধড়ক না। তারপরে 1 মাস দেখেন ঠিকঠাক চলছে কিনা, দেখছেন না রে ভাই বেকা তো বেকাই, ও যেই গতি সেই গতি। এখন বলেন তো এই যে 5টা পদ্ধতি, সত্যি কোনো মেয়ে যদি স্বামীর সাথে সংসার করতে চায়, এই মেয়েটা কি এই 5 মাসের মধ্যে শুদ্ধ শুদ্ধ না? আরে তালাকের আগে এই পদ্ধতিগুলো আছে, কোরআন মাজিদ স্পষ্ট মজুদ আছে। মন চাইলে তালাক দিয়ে দিলেন, এটা ইসলামের শরীয়তে তালাক না হয়, মানুষ দিচ্ছে তাই, কিন্তু এটা ইসলামী তালাক না, এটা হচ্ছে অধর্ম। ধর্ম হচ্ছে কোরআন মাজিদে যেটা আছে। এখন দেখছেন যে না তাও কাজ হলো না, মেরেছেন কয়েকবার তাও কাজ হচ্ছে না, যা তাই আছে কোরআন মাজিদ। তারপরে বলছে এবার ওই মেয়ের বাপ আর মা আর আপনার বাপ মা, 2 গার্জেন, 4 জন মিলে বাড়িতে একটা মিটিং করেন। আপনার শ্বশুর শাশুড়িকে বলে দেখেন আপনার মেয়েকে দীর্ঘ 5 মাস ধরে বোঝাচ্ছি, আপনার মেয়েকে বারবার বললাম তুমি এই কাজ করো না, তাকে ভালোবেসে বলেছি, ধমক দিয়ে বলেছি, তার সঙ্গে বিছানা আলাদা করছে 1 মাস, তাকে মেরেছে 2 দিন আগে হলো, তারপর আপনার মেয়ে শুনছে না। আপনার মেয়ে যদি পরিবর্তন না হয় আমি তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এখন আপনার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেন যদি ইচ্ছা করেন। বাপ মা বোঝাবে যে মা এসব করিস না রে, তোর বাচ্চা আছে, জামাই তো ভালো, কেন এইসব করতে যাচ্ছিস? বাপ মা বোঝাবে কি বোঝাবে না? কথা বলেন, বোঝাবে। এখন বোঝানোর পরেও যদি মেয়ে যদি বলে আবার দরকার নাই তোর ভাত খাবো না, এখন কি করবেন? কি করবেন বলেন? কোরআন এবার বলছে তালাক দাও, এবার কি দিতে হবে? এবার কি আসবে? এবার হচ্ছে তালাক মানে ডিভোর্স। তালাক মানে কি? বিচ্ছিন্ন হওয়া। আর তালাক মানে কি? বিচ্ছিন্ন হওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, বিবাহকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। তো এতগুলো শর্ত তালাক দেওয়ার পূর্বে আছে, কিন্তু হঠাৎ করে আপনি বলে দেন তালাক এই জিনিসটাই খারাপ। আরে ভাই জিনিসটা খারাপ না, যখন কোরআন মাজিদ পড়বেন, যেন হাদিসগুলো পড়বেন, নবীর যুগে কিভাবে তালাক হতো, নবী কিভাবে বিবাহ বন্ধনকে অটুট রাখার জন্য তিনি পরামর্শ দিতেন, হাজার হাজার ঘটনা কোরআন হাদিসে পাওয়া যায়। তার জন্য আমি আগে বলছি ধর্মের নামে অধর্ম, সমাজে তালাকের নামে যেগুলো হয় এটা ধর্ম না অধর্ম? এটা অধর্ম। আরে কোরআন মাজিদে যেটা আছে এটা হচ্ছে ইসলাম, এটা ওহী নির্ভর ইসলাম। তার জন্য সমাজে অমুসলমান যারা আছে তারাও তালাক প্রথাকে নিয়ে নিন্দা করে, কি করে না? তারাও তালাক প্রথাকে নিয়ে নিন্দা করে। তারা মনে করে ইসলামে এই জিনিসটা নারীদের সম্মানকে হানি করেছে। আরে নারীদের সম্মান হানি নাই। অনেক অমুসলিমরা এটাও জানে না, পুরুষের যেমন তালাকের অধিকার আছে, নারীর অধিকার আছে। কি খোলা, কি নাম ওটাকে বলা হয়? ইসলামে বিবাহকে বিচ্ছিন্ন করার 5টা পদ্ধতি আছে। আমরা শুধু তালাকই মনে করি না, 5টা পদ্ধতি আছে। 1, তালাক, এটা পুরুষের ক্ষমতা, পুরুষের পাওয়ার। 2, নারীর অধিকার আছে, ওটা তালাক বলে, এটাকে বলে খোলা। নারী যদি তার স্বামীর সঙ্গে সংসার করতে মন না চায়, স্বামী যদি জুয়ারি হয়, বেনামাজি হয়, গালিগালাজ দেয়, পেটায়, বেধড়ক মারে তার স্ত্রীকে, নারী যে কোনো মুহূর্তে ওই 3 মাস 4 মাসে দরকার নাই, নারীটা সহজ ডাইরেক্ট গিয়ে ইসলামী আদালতে খোলার আবেদন করতে পারে যে আমার স্বামী বেধড়ক মারছে, অনেক সহ্য করেছি, বা আমার স্বামী বেনামাজি, অথবা আমার স্বামী জোয়ারি, বা আমার স্বামী সে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে, আমি চেষ্টা করেছি, আমার স্বামী শুধরায়নি, আমি খোলা নিতে চাচ্ছি। যেদিন খোলা চাইবে ওই দিনই খোলা হয়ে যাবে। আরে পুরুষের জন্য তো একটা প্রসেস আছে 3 মাস, আরে নারীর জন্য ডাইরেক্ট। কিন্তু আমাদের সমাজে জানেই না। এই জন্য অমুসলিমরা এটা কি বলে, অমুসলিমরা কি মনে করে, এটা অমুসলমানরা মনে করে যেটা শুধু ইসলামের না পুরুষকে অধিকার দেওয়া হয়েছে, আর ইসলামের নারীকে অধিকার দেওয়া হয়েছে, নারীদের সহজ, পুরুষের জন্য কঠিন। কারণ তালাক আপনি যে কোনো সময় দিতে পারবেন এমনটাও না, তালাক দেওয়ার সিস্টেমও আছে। মানে আপনার স্ত্রী হাইজ মানে মেন্স অবস্থায় আছে, ওই সময় যদি তালাক দেন তালাক হবে? বলেন, ঋতুস্রাব অবস্থায় তালাক হবে না। আবার তালাক দিয়েছেন,
1 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। ডাইরেক্ট আজকে পরপর বললেন যে তালাক 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 3 তালাক। আর আমাদের সমাজে আছে তালাক দিতে গিয়ে তো শুধু মানে বউকে তালাক দেয় না, বউর মাকেও তালাক দিয়ে দেয়। তালাক তো মানে রাগে, তালাক তোকে তোর কিছু বলে তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর বাপকে তালাক। আছে না ভাইজান? শোনেন, যখন তালাক দিচ্ছেন সেই সময়তে স্ত্রী যখন ঋতুস্রাব থেকে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে কোনো সহবাস করা যাবে না, এই সময়তে একটা তালাক দিতে হবে। তারপরে আগামী ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে যদি ফিজিক্যাল রিলেশন করে ফেলেন তাহলে কি হলো, কি হয়েছে? যদি আপনি যদি ফিজিক্যাল রিলেশন করে ফেলেন এর মধ্যে, আর এই 1 মাসের মধ্যে যদি মনে করেন যে না আমি বউটাকে রাখতে চাই, রেখে দিতে পারেন, আপনার বউ বিচ্ছিন্ন হবে না। কিন্তু সমাজে যেহেতু আমাদের মুসলমানরাও এই মশালাগুলো জানে না, অমুসলমানের কাছে ভুল বার্তা চলে যায়, তারা মনে করে ইসলামের এই বিধানগুলো খারাপ মনে করছে, কি করছে না? করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ও অমুসলিমকে এই বিধানগুলো জানার, ইসলামের সৌন্দর্য জানার তুমি তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, ধর্মের নামে অধর্ম। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা বলেন তো দাজ্জালে কয় চোখ কানা? বলেন, জোরে বলেন। আরে বল রে ভাই। 1 চোখ কানা? আচ্ছা, কোন চোখ? কোন চোখ? জি, একটাই চোখ, সেটা বুঝলাম। কোন চোখ? ডান চোখ না বাম চোখ? আচ্ছা, তার চোখটা কোথায়? কপালে। মাশাআল্লাহ। আচ্ছা, এইগুলো যে আপনারা শুনেছেন, কোথায় মানে কোথায় পেয়েছেন বলেন তো আমাকে? দাজ্জালের কপালে চোখ, দাজ্জালের একটা কোথায় পেয়েছেন? কেউ একটা প্রমাণ দিতে পারবেন আমাকে? আমি খুব খুঁজছি, বছর 10 থেকে খুঁজছি যে দাজ্জালের একটা চোখ, এটা কোথায় পেয়েছেন? আর চোখটা যে কপালেই, এরই বা প্রমাণ কোথায়? সেই বুখারী খুলে দেখেন, কিতাবুল ফিতান হাদিস 7123, আল্লাহ নবী বলছেন দাজ্জালের ডান চোখ কানা, আর সেটা আঙ্গুর ফলের মতো ফোলা। কোন চোখ চাচা? ডান চোখ। দেখতে কেমন? আঙ্গুর ফলের মতো ফোলা। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান হাদিস নম্বর 4071, নবী বলছেন দাজ্জালের বাম চোখটাও কানা, বাম চোখটাও কানা, তো ত্রুটিপূর্ণ। মানে ডান চোখ একদমই কানা, বেচারা কিছুই দেখতে পায় না, একদম কানা, মানে জাত কানা। আর বাম চোখটা কি? ত্রুটিপূর্ণ। এটা দেখতে কেমন? নবী বলছেন যে তার চামড়াটা উপর থেকে ঝলসানো। কথা বুঝতে পারছেন? ইমাম ইবনে হাজার আসকালানী আজ থেকে প্রায় 800 বছর আগে জগৎ বিখ্যাত সেই বুখারী ব্যাখ্যা ফাতুল বারী হাদিস 7123 ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আমাদের সমাজে প্রচলিত ধারণা যে দাজ্জালে 1 চোখ, অথচ হাদিস দ্বারা প্রমাণ নাই, হাদিসে আছে 2টো চোখ। দাজ্জালে কয় চোখ চাচা? কয় চোখ? এখন ধর্মের নামে অধর্ম বুঝতে পারছেন? এটা আপনিও জানতেন না, আপনি মনে করতেন যে দাজ্জালের একটাই চোখ, আর বউকে তো দাজ্জাল বলে দেন। মানে কেউ একটু মিথ্যা কথা বলে পাকা কানা দাজ্জাল রে, মানে আপনি এটা মানে একটা স্লোগান হয়ে গেছে, হয়ে যায় নাই? মানে কাউকে কিছু বলতে হবে না, দাজ্জাল বলে যে আপনি রেগে মানে গর্জে উঠবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো। আচ্ছা বলেন তো আশরাফুল মাখলুকাত কে? টেনশনে পড়ে গেল। মানে সৃষ্টির সেরা মাখলুকাত কে? আরো জোরে বলেন। চাচা আপনারা মুখ খুলছেন না কেন? আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা তো আগে বলবেন। মানে ভয়ে বলছেন না নাকি যদি ভুল হয় আবার? আচ্ছা, আশরাফুল মাখলুকাত কে? মানুষ। সবাই একমত তো আমরা? আচ্ছা, একটা প্রমাণ দেন কোরআন থেকে বা হাদিস থেকে। দেখেছেন আজ পর্যন্ত? আচ্ছা, মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, আমার প্রশ্ন, ফেরাউন মানুষ ছিল কি মানুষ ছিল না? বলেন এই মালটা আশরাফুল মাখলুকাত আল্লাহর? বলেন ফেরাউনকে আল্লাহর আশরাফুল মাখলুকাত? নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, বলেন সবগুলো আশরাফুল মাখলুকাত? এ তো সবগুলোই মানুষ, মানুষ না? কথা বলেন না নাই? তো আপনি ফেরাউনকে কি আশরাফুল মাখলুকাত বলবেন আপনি চাচা? বলতে পারবেন? আরে না। ইমাম ইবনে কাইয়িম আয-জাওজির রাহিমাহুল্লাহ তার ইলমুল মুওয়াক্কিন ফি রাব্বুল আলামিন দ্বিতীয় খণ্ডে 168 পৃষ্ঠা আলোচনা করছেন। তাহলে মানারুল মুনিফের প্রথমেই তিনি আলোচনা করছেন যে আল্লাহর আশরাফুল মাখলুকাত কে। আলোচনা করতে করতে তিনি বলছেন যে আমরা মনে করি যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আসলে সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত না। মানুষের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী,
তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যারা মানুষের মধ্যে ইমানদার না, যারা বেঈমান, তারা শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইয়িনা আয়াত নম্বর 7। সূরা বাইয়িনার মধ্যে আছে খয়রুল বারিয়া, শাররুল বারিয়া, সবচেয়ে শ্রেষ্ঠ জীব আর সবচেয়ে নিকৃষ্ট জীব, আছে না নাই? ইমাম ইবনে কাইয়িম তিনি সমাধান দিয়ে বলছেন যে মানুষের মধ্যে যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা ইমানদার, তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যারা বিশ্বাসী না, যারা আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করে, যারা নবীর শানে উল্টাপাল্টা কথা বলে, যারা কোরআন মাজিদকে নিয়ে বাজে মন্তব্য করে, এরা আশরাফুল মাখলুকাত না, এরা শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট। কিন্তু ঢালাও ভাবে আশরাফুল মাখলুকাত বলে দিই, বলি কি বলি না চাচা? বলি কি বলি না? আরে কথা বলতে এর লজ্জা পায় না, কি ব্যাপার? মারলে কথা বলবেন না নাকি আপনারা? একটু হ্যাঁ না কিছু একটা বলবি রে ভাই। মানে আমার সমস্যা হচ্ছে কি যে আমি আলোচনার সময় আমি প্রশ্ন করি, আর সেই সময় যদি আপনার অ্যান্সার না দেন, আমি ভাববো যে আমার কথা মানে বুঝতে পারছেন না আপনারা। তখন আমার ব্রেন একটু আলাদা কাজ করবে যে কি আবার আমি কি বোঝাতে পারছি না, না আপনারা বুঝতে পারছেন না। কিন্তু আপনি যদি হাত একটু নড়ান বা পা নড়ান, হাত নাহলে পা একটু তুলে দেখান, কিছু তো একটা বলে আমাকে মানে বুঝান যে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাকে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ইসলামী কনসেপ্টে ধর্মের নামে অধর্ম, আমরা যে সমস্ত বিষয়গুলোকে বলতে যাচ্ছি, এই ফল কথা এটাই কোরআন মাজিদ বা হাদিসে যা আছে ওটা শেষ কথা। কারণ অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, হুজুর এই যে মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, বা নামাজ শেষে মুনাজাত হয় নাকি? হ্যাঁ, তবে হয়। এখন আপনারা বলতেন যুক্তি দিয়ে, দেখেন এগুলো খারাপ কি, ভালোই তো। হাত তুলে আল্লাহ চাইছে, খারাপ কি দেখলেন? এমন একটা প্রশ্ন আসে না যে এটা আমলই তো, বাপ মা যে 40 খানা দিলাম, ভালো জিনিস তো, তো ভালো জিনিস করলে ক্ষতি কি? আচ্ছা চাচা, আপনারা প্রত্যেক দিন কত রাকাত ফরজ নামাজ পড়েন? সবাই 17 তো? আচ্ছা জুমার দিন জুমা কয় রাকাত পড়েন? 2 রাকাত। আচ্ছা আমি যদি আপনাকে বলি যে আজ আগামী জুমাতে আমি খুতবা দেব ফ্রিতে, আর 4 রাকাত জুমার নামাজ পড়াবো, আমার পেছনে কে কে নামাজ পড়বেন? এটা হাত তোলেন তো। কেন রে ভাই? নামাজ তো ভালো কাজ না, কি পড়বেন না আপনারা? নামাজ পড়বেন না কেন? ভালো কাজ তো, কেন পড়বেন না? আরে কি বলে, ভালো কাজ নামাজ না? আরে ভাই 2 রাকাত তো আমি জানি, 4 রাকাত পড়লাম, ক্ষতি কি? আবার ভুল নামাজ পড়া ভুল, লোকে মারবে রে তোকে, ওই তো নামাজ পড়া ভুল দেয় বলছে। হ্যাঁ চাচা, নামাজ পড়া নামাজের দলিল নাই। আরে গোটা কোরআনের পৃষ্ঠে পৃষ্ঠে নামাজ, আকিমিস সালাত, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। আরে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, দারমি দারি করতে যা হাদিস তুলবেন, কিন্তু সালাত বলে অধ্যায় আছে, তা নামাজ পড়ার কোনো ফজিলত নেই? নামাজ তো গোটা ইসলামী নামাজ। কারণ কেউ যদি জুমার দিনে 4 রাকাত নামাজ পড়ে, আমি যদি পড়াতে চাই, আপনারা পড়বেন না কেন? আমাকে একটা যুক্তি দেন, দলিল দেন, প্রমাণ করেন, কেন পড়বেন না? কি নামাজ পড়ার কথা হাদিসে নাই? 4 রাকাত নাই কেন? আরে ভাই বৃহস্পতিবার তো 4 রাকাতে জোর করি, আবার সেটা আলাদা আলাদা হবে কেন রে ভাই? নামাজ পড়তে ভালো কাজ। আরে নবী বৃহস্পতিবার 4 রাকাত পড়ছেন, বুধবারে 4 রাকাত পড়ছেন, মঙ্গলবার, সোমবার, শনিবার সব 4 রাকাত পড়ছেন প্রত্যেক দিন। জুমার দিন ওটা 4 রাকাত পড়ে দেন। হ্যাঁ আরে ভাই ভালো কথা, সমস্যা কথা, খুতবা একটু 2 মিনিট কমিয়ে দেন, 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। হ্যাঁ দেখেন আপনারা যা উত্তর দিচ্ছেন, এগুলো উত্তরগুলো দিয়ে কি হচ্ছে রে ভাই? খুতবা 5 মিনিট কমিয়ে দেন, 2 রাকাত নামাজ বেশি পড়ে পড়েন, ভালো কাজ তো নামাজ পড়া। আরে প্রতিদিনই 4 রাকাতে পড়ি জোহরের সময়তে, আজকে জুমার দিন কি এমন আশাব হয়ে গেল আজকে আমাকে 2 রাকাত পড়তে হবে? এখন এই কেউ যুক্তি দিয়ে যদি বলে 4 রাকাত জুমার নামাজ পড়বো, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু কেউ জুমার দিন যদি 4 রাকাত পড়ে, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গুনাহ হবে? হ্যাঁ নামাজ পড়ে গুনাহ বলে কি রে ভাই? আচ্ছা চাচা, ধরুন 6টা 12 মিনিটে ইফতারের সময়, কয়টা?
6:12 মসজিদ থেকে আজান হয়ে গেল। এখন সবাই ইফতার করেছে, আর কেউ যদি একজন বলে আমি অত পেটুক নাকি রে, তার আমি দেখিয়ে দিচ্ছি 6টা না, রাত 12টার দিকে ইফতার করছে, বলেন তো রোজা হবে না বাতিল? কেন? ও তো ভালোই করেছে, খারাপ প্রমাণ করেন না খারাপ। ও 6 ঘন্টা এক্সট্রা রোজা রেখেছে, অতিরিক্ত, আল্লাহকে পাওয়ার জন্য ভয় করে। আরে আপনার জন্য 6 ঘন্টা বেশি রেখেছে, তো এটা ভালো কাজ না খারাপ কাজ করেছে? আবার খারাপ কাজ, লোকে মারবে রে ভাই, তোকে তুই উল্টা পাল্টা উত্তর দিস কে? আরে ও তো ভালো কাজ করেছে, ভালো কাজ করেনি, ভালো কাজ। এখন এইভাবে কেউ যদি রোজা রাখে, রোজা হবে না বাতিল? বাতিল হবে না? আচ্ছা, এইভাবে রোজা রাখলে নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন? কারণ এটা কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তুমি যতই ভালো করো, যে কোরআন হাদিসে যদি প্রমাণ পাওয়া না যায়, ওটা যতই ভালো হোক, তারপরে ভালো না। আচ্ছা, 1 রাকাত যখন নামাজ পড়ে সিজদা কয়বার দেন? সিজদা পড়বার 2 বার দিই না? আচ্ছা, রুকু করা খারাপ কাজ না ভালো কাজ? এবার যেদিকে যুক্তি দিয়ে বলে যে আজকে পরপর টুকটুক করে 2টা রুকু দিয়ে দিই, হ্যাঁ, কেন রুকু দেওয়া খারাপ কাজ নাকি রে ভাই? কোরআনে কত জায়গাতে রুকু বলছে যে রাকেই তুমি রুকু করার সঙ্গে রুকু করো, রুকু করো, রুকু করো। রুকু করে সে মুসলিম 1800 নম্বর হাদিস নবী বলছেন, কেউ যখন রুকু করে তার পা থেকে শুরু করে শরীরে যত গুনাহ সাগীরা আছে সবগুলোকে আল্লাহ কাঁধ পর্যন্ত তুলে রেখে দেয়, সিজদা দেয়, তার গুনাহগুলো নিচে ঝরে চলে যায়। তো রুকু দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আপনি যদি বলেন আজকে আমি গুনাহটা একটু বেশি করে দিয়েছি, আজকে পরপর 2টা রুকু মেরে দেবো, গুনাহটা পড়ে যায়, এখন 2টা রুকু দিলে নামাজ হবে না বাতিল? কথা কি আমার বুঝতে পারছেন? এই উদাহরণগুলো আপনাকে দিয়ে বোঝানোর আমি চেষ্টা করলাম। এইটা মানুষের মধ্যে একটা কমন ভুল ধারণা যে ভালো কাজ, মিলাদ নেই, খারাপ কি হয়েছে? খারাপ তো কিছু হয়নি, মানুষকে তো খাওয়িয়েছে। আরে লাইলাতুল কদরে এই শবে বরাতের রাত্রিতে নামাজই তো পড়েছে, মিরাজের রাত্রিতে নামাজই পড়ছে, নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করার জাসনে জুলুস করছে, ভালো কাজই তো। কিন্তু এগুলো কেন ভালো নয়? যেহেতু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নাই, তাই যতই ভালো হোক সেটা ভালো হিসেবে পরিগণিত ইসলামে হয় না। এই গোটা আলোচনা ফল কথা, ধর্মের নামে অধর্ম, ধর্ম ওইটাই যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, আর অধর্ম ওইটাই যেটা কোরআন হাদিসে নাই কিন্তু মানুষ করছে। এটাকে আমাদের ভাষায় বলি আমরা বেদাত। কি বলি কথা বলেন? ইসলামিক কনসেপ্টে কি বলি আমরা? এটা বেদাত। যখনই কোনো হুজুর ফতোয়া দিয়ে দিবে যে এই আমলটা বেদাত, তখন ওই আমলটা করার দরকার নাই। ওই আমলটা যদি করেন তাহলে গুনাহের চান্স আছে, দেখতে ভালো হতে পারে। যদি আমি এখন বলি নফল নামাজ পড়া ভালো কি ভালো না? নফল নামাজ নবী বলছে সে বুখারী হাদিস, কেউ যদি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ, গুনাহ সাগীরা আল্লাহ ক্ষমা করে দেয়। এই হাদিস জানা আছে না? এটা বুখারী মুসলিমের টনটনে সহিহ হাদিস। কারণ বাবার ক্ষমতা নেই হাদিসকে যে প্রমাণ করা, একদম 2 রাকাত নামাজ পড়লে তার অতীতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। এখন আমি যদি আপনাকে বলি অতএব আজকে এই মসজিদ শেষে 2 রাকাত জামাতে নামাজ পড়ে তারপরে বাড়ি যাব, জামাতে, এটা নিয়মিত করে নিলাম। আচ্ছা, আমার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? এই নামাজে খারাপ কি দেখলেন? যদি আপনি বলেন যে না পড়বো না, তা আমি যদি বলি কেন পড়বেন না, আপনি বলবেন বেদাত। আর এটা যে বেদাত তার দলিল দাও। কারণ কিছু মানুষ আছে না, এই যে মুনাজাত করা যাবে না, তো দলিল কোথায়? আল্লাহ যে কোথায় নিষেধ করেছে মুনাজাত করা যাবে না ফরজ নামাজে পড়ে, দলিল কোথায়? তো এখন যদি আমি এখন বলি যে এই মসজিদ শেষে 2 রাকাত জামাতে নামাজ পড়বো, কোনো মানুষ আপনারা পড়তে চাইবেন না। কিন্তু আমি যদি বলি নবী নিষেধ কোথায় করেছে, আপনি কেন আপনার বাপ কি খুঁজে পাবে হাদিসে? কেন পাবেন না? কারণ এই মালটা তো আজকে আমি তৈরি করেছি, এই সিস্টেমটা আজকে আমি তৈরি করে দিলাম। তো এই নিষেধকে হাদিসে থাকবে? কথা বলেন না, এটা তো আমার তৈরি করা। আরে হাদিসে যদি থাকতো তাহলে কি আর বেদাত হতো? তাতে জাত হয়ে যেত রে ভাই, ওটা বেদাত হতো না। মানুষকে আমরা এতটুকু বুঝাতে পারিনি। অমুসলিম তো দূর কি বাত, মুসলমানই ইসলামিক কনসেপ্ট, ইসলামিক থিওলজি, ইসলামিক ফিলোসফি, ইসলামের রসুল, নীতিমালা, এগুলো মুসলমানরা অনেকে বুঝতে পারে না। এই জন্যই আজকে অমুসলিমরা ইসলামকে নিয়ে সুযোগ পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। জি, প্রশ্ন। আচ্ছা, আপনাদের মধ্যে যদি প্রশ্ন থাকে, সরাসরি প্রশ্ন, তাহলে আগে করবেন। আর আমি একটা ঘোষণা আগে থেকে আপনাদেরকে জানানো থাকে যে আমি রাত্রি 11টার পরে প্রোগ্রাম করি না। যেগুলোতে
কোন উন্নতি কল্পে সেখানে মাদ্রাসা, সেখানে 11:30 লাস্ট, তারপরে আমি যাই না। আর এটা আমার প্রোগ্রাম যখন নেই তখন আমার শর্তই থাকে এটা, আমি কত টাকা কন্ট্যাক্ট এটা করি না যে আমাকে এত টাকা দিতে হবে, এই কন্ট্যাক্ট আমার হয় না। পশ্চিমবাংলা বুকে আজ পর্যন্ত প্রায় 11 বছর আলোচনার ময়দান আছি, কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ আমি 1 টাকা চেয়েছি কখনো। আমার সঙ্গে কন্ট্যাক্ট কি হয়, সময়, যে রাত্রি 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। আর যদি মাদ্রাসা হয়, যেহেতু উন্নতি কল্পে, তার জন্য 30 মিনিট আমি এক্সট্রা দিয়ে দিই, 11:30, এরপরে না, এটা আমার থাকে। কিন্তু তারপর আমি দেখি যে আমরা আপনাদেরকে যত সহজ করে দিই, আপনারা আমাদের সঙ্গে ততটাই কড়া করে ফেলেন। কেন রে ভাই, আমাদের তো অন্য কোনো ডিমান্ড নাই। মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে বাড়ির দূরত্ব প্রায় 320 কিলোমিটারের কাছাকাছি, আপ ডাউন করলে প্রায় 640, 650 কিলোমিটার। আপনারা মুর্শিদাবাদ মনে করে ফারাক্কা, আরে ফারাক্কা থেকে বাড়ির দূরত্ব 160 কিলোমিটার। বা জঙ্গিপুর মানুষ মনে করে, মানে যখন জলঙ্গি মানুষ মনে করে জঙ্গিপুর, আর জলঙ্গিপুর থেকে আমার বাড়ির দূরত্ব 130 কিলোমিটার। কথা বুঝতে পারলেন? তো আপনাদের সঙ্গে ভালোবাসি, এই জন্য আসা, নিজে খরচ করে চলে এসেছি। আপনার যে টাকা পয়সা না দেন, আপনাকে বলবো না যে আপনি টাকা পয়সা দিলেন না কেন। কথা বুঝতে পারলেন? তবে টাইমটাকে মেনটেন করেন। টাইম যতক্ষণ পর্যন্ত মেনটেন না করবেন, এই টাইমের উপরে অনেক কিছু নির্ভর করে। আলোচনা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, আমিন। দ্রুত খ্রিস্টান ব্যক্তি বিভিন্ন রোগের চিকিৎসা করেন। চিকিৎসার নিয়ম আদিবাসী ভাষায় গান করেন এবং সেই গানের তালে রোগীদেরকে নাচায় এবং মাঝে মাঝে যিশুর নিকট সাহায্য প্রার্থনা করেন। এমন নিয়মের চিকিৎসা করার বিধান কি? একজন খ্রিস্টান পাদ্রী আছেন, পাস্টার, তিনি বিভিন্ন অসুস্থ ব্যক্তিদেরকে বিভিন্ন ভঙ্গিমাতে, বিভিন্ন ভাষাতে গান বা কথা বলে বা যিশুর কাছে প্রার্থনা করে রোগের চিকিৎসা করে। এ বিষয়ে কি বলবেন শোনেন। জিজাস ক্রাইস্টের নাম করে অন্ধকে ভালো করে দেওয়া, বা কোনো মানুষের 10 বছর ধরে পায়ে ব্যথা, একটু হাত বুলিয়ে দিয়েছে, একটু মালিশ করেছে, ভালো করে দিয়েছে, এটা খ্রিস্টানদের বহুত প্রাচীন পুরাতন কাল থেকে তারা এই টেন্ডেন্সি নিয়ে গোটা বিশ্বে তারা এই কাজগুলো করে। তো আমি সেই জন্য বলেছিলাম, একজনকে যদি সত্যি এত অলৌকিক কোনো ক্ষমতা বা মিরাকল যদি থাকে বা সাইন যদি থাকে, তাহলে করোনার সময় কি করছিল? বরং খ্রিস্টান বিশ্ব যেগুলো, ওইসব জায়গাতে করোনা ভাইরাসের আক্রান্ত সবচেয়ে বেশি হয়েছে না? সেই সময় পাদ্রীগুলো ছিল কোথায়? কিছু হুজুর আছেন, আমাদের মৌলবি আছে, ওরাও দেখুন তাবিজ দিয়ে সব ঠিক করে দেয়, আছে না নাই? এই হুজুর আর পাদ্রী দুটোই সমান। তো হুজুরের যদি তাবিজে যদি এতই কাজ হয়, তো হসপিটালগুলো কি করে বন্ধ করে দাও? কথা বুঝেন মনে হয়। এটা এই পাদ্রীরও ব্যবসা, এই হুজুরেরও ব্যবসা। কিছু ঠাকুর পণ্ডিত আছে দেখবেন, জ্যোতিষী 24 ঘন্টায় কাজ হয়ে যাবে, না হলে পুরো টাকা আনন্দবাজার পত্রিকার 2য় পৃষ্ঠাতে ভরি ভরি জ্যোতিষীর নাম লেখা থাকে কি থাকে না? মাত্র 72 ঘন্টায় বশীকরণ জ্যোতিষী। এ ভণ্ড না? আরে লোকের মেয়েকে কেউ পটিয়ে পালিয়ে নিয়ে আসতে হবে, এর জন্য বশীকরণ 72 ঘন্টার, 3 দিনে কাজ না হলে ওই জ্যোতিষী ও নাকি টাকা ফেরত দেবে। তন্ত্র শাস্ত্র বিদ্যা এগুলো করে। শোনেন, এগুলোতে কাজ হয় না তা না, কাজ হয়, কাজ হয়। সূরা বাকারা 102 নম্বর আয়াত, নবী সুলাইমানের ঘটনা পড়বেন। জাদুবিদ্যা, কালো ব্ল্যাক ম্যাজিক, এটার অস্তিত্ব আছে, এটা নাই তা না। কিন্তু কেউ যদি এই ব্ল্যাক ম্যাজিক শিখে, ইসলাম বলেছে ওই ব্যক্তি কুফরি করেছে। কি করেছে? কুফর করেছে, সে কাফের হয়ে গেছে অলরেডি। ইসলামী রাষ্ট্র যদি হয়, তাকে মৃত্যুদণ্ড দিবে। কি কথা বলেন? মৃত্যুদণ্ড। কালো জাদুতে কাজ হয় না তা না। তাই কোনো মৌলবি সাহেব হোক, কোনো হিন্দু পণ্ডিত হোক, আর কোনো যদি পাদ্রী হোক, সে যদি অলৌকিক কোনো কাজ করে, এটা অধিকাংশ ক্ষেত্রেই ব্ল্যাক ম্যাজিক সাহায্য নেয়। বদ আত্মা, খারাপ আত্মা, জিন শয়তান এদের সাহায্য নেয়। সাহায্য নিয়ে এইসব কাজগুলো করে থাকে, তাদের কাছে সহযোগিতার জন্য যাবেন না। আরে জিজাস নিজেই বলেছে, গসপেল অফ ম্যাথিউ 13 অধ্যায় 24 অধ্যায় 24 নম্বর ভার্স, যিশুর কাছে কিছু শিষ্যরা এসে বলছেন, ইহুদের এসে বলছেন যে প্রভু আমাদেরকে কিছু অলৌকিক কাজ দেখান, অলৌকিক কোনো কাজ দেখান। যিশু বলছেন যে তোমরা পাপী আর ব্যভিচারী জাতি, তোমরা শুধু অলৌকিক কাজই দেখতে চাও। আর বিশ্বাসী তো সে যে অলৌকিক কোনো কাজ ছাড়া এমনি ঈমান আনে। আর আমাদের খ্রিস্টান ভাইদের মধ্যে এটা খুব বেশি লক্ষ্য করা যায়, যে তারা শুধুমাত্র এই ভালো করে দিলাম, এই করে দিলাম, ওই করে দিলাম, হালেলুয়া করে চিৎকার মানে শুধু।
এগুলো অনার্থক, এগুলো কুসংস্কার। মুসলমান তাদের কাছে যাবেন না, শিরকে আকবার হবে। আল্লাহ নবী স্বয়ং তিনি বলছেন, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজও ঝুলায় সে কি করেছে? শিরক করেছে। জামে তিরমিজি হাদিস না 2072, সহিয়া সিলসিলা সহিয়া হাদিস নাম্বার 492, শেখ আলবানী সহি বলেছেন, কেউ যদি তামিমা ঝুলায় তাই যদি শিরক হয়। এখন আপনি খ্রিস্টানদের কাছে বাপটিস্ম দিচ্ছে, তারা সে পানি দিচ্ছে, এটা কিভাবে বৈধ হতে পারে? কথা বলে বৈধ হতে পারে? ইসলামে আছে রুকিয়া। রুকিয়া কি? নিজে আমল করেন, প্রত্যেক নামাজের শেষে সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি প্রতিদিন আমল করতে থাকেন, কোনো বদ আত্মা আপনার কাছে ভিড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন যদি ঘুমানোর আগে যদি সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ে নেন, হাতটাকে সামনে রাখবেন, সূরা ইখলাস একবার, 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, পরপর 3 বার ফু দিবেন, তারপরে গোটা শরীর থেকে মাথা পর্যন্ত যা আছে পুরো একদম শরীরটাকে মাসা করে নেবেন। ওই হাতটাই আপনার বাচ্চা শিশু আছে যে পড়তে পারে না, তাকে মাসা করে দিবেন। এরপর বসে বসে আয়াতুল কুরসি একবার, সূরা বাকারার শেষ 2টা আয়াত 285, 286 নম্বর আয়াত, এই 2টো আয়াত পড়বেন। পড়ার পরে বিছানাতে আপনি ঘুমিয়ে যান ইনশাআল্লাহ। যদি এই আমল যদি আপনার ধারাবাহিকতা থাকে, কোশ্চিন কালেও কোনো বদ নজর, বদ আত্মা এগুলো আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না।